ম্যাডাম কোথায় যাবে? ওই সোনারপুর বয়েজ স্কুল যেটা লেখা ছিল না ওখানে। আর পড়াশোনা জানি না ম্যাডাম, পড়াশোনা জানলে তাহলে তো চলে আসে। পড়াশোনা জানি না, সেই অবস্থা, তাই জন্য তো। তা বলেন হ্যাঁ পড়াশোনা জানেন না। पूरा कैमरा में लगा के तुम अपडेट তুই চলে যাবে? হ্যাঁ চলে যাবে? আরো ভালো লাগছে না। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজ ব্লগটা শুরু করছি ফাইনালি নতুন একটা এন্ট্রি দিয়ে। তো দেখো আমি আছি হাওড়া স্টেশন, আর এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 7:40, আর 7:40 থেকে তোমাদের ব্লগটা শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি। তো ফাইনালি 10 মিনিট দাঁড়ানোর পর হাওড়া স্টেশন থেকে একটা ভাড়া পেয়েছি ফ্রি পার্কিংয়ে। দেখি ফ্রি পার্কিং কোথায় আছে। থ্যাংক ইউ। ঠিক আছে भैया, कहाँ जाना? चिंगरी घाटा चिंगड़ी घाटा। তো ফাইনালি দাদাকে অতি সহজে খুঁজে পেয়েছিলাম। তো আর অলরেডি দেখো হাওড়া ব্রিজের উপরে এখন চিংড়িঘাটার উদ্দেশ্যে যাচ্ছি আমি। তো চলো। চলো এখন হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাক দাদাকে নিয়ে। তো ফাইনালি হাওড়াইতে এখানে এসেছিলাম, আর ঠিক এই জায়গাতে আবার আরেকটা ভাড়া পেয়েছি হাওড়ায় ফিরে স্টেশন। তো আপ ডাউন ভাড়া হয়ে গেল। চিংড়িঘাটাতে হাওড়া যেতে গেলে আমার শিয়ালদার উপর দিয়ে গেলে একটু কম রোড হবে। তো এখন তাই জন্য শিয়ালদার সামনে দেখো শিয়ালদা স্টেশনের উপর দিয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে গেলে একটা সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে কি, সামনে যে ট্রাম রাস্তা থাকে কলেজ স্ট্রিটে, ওই রাস্তাটা ট্রাম রাস্তা। এই যে ট্রাম রাস্তা থাকে, এর জন্য আমার প্রচণ্ড ভয় লাগে। তাই এখানে নাকি দীর্ঘ সময় আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। এখানে হাওড়া ও শিয়ালদা লাইনের টিকিটও পাওয়া যায়। থ্যাংক ইউ দাদা। 120 টাকা দিয়ে দিয়েছে দাদা। কারণ আর এখান থেকে দেখি ভাড়া করে পাওয়া যায়। চলো দেখতে থাকো এখান থেকে কোথায় পাই। আর আজকে হাওড়াতে এই নিয়ে 2বার এলাম, ঠিক আছে। আর কতবার আসতে হয় পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমার লোকেশানে আমি যাই। এখান থেকে লোকেশান বাজারে কলকাতা হাওড়া স্টেশন 2 কিলোমিটার, বালিগঞ্জ। তো ফাইনালি একটা বালিগঞ্জ ভাড়া পেয়ে গেছি। উনি আছে চলে দেখি। ফাইনালি উনি ফোন করেছে দেখি। হ্যালো, হ্যাঁ ভাইয়া आ रही ঠিক। ভাই ফাইনালি কাতেগড়া এসে গেছি, আর ভিমল ভাই ক্যান্সেল করে দিয়েছি। দেখি কাতেগড়ায় এসে যাওয়ার পরে ক্যান্সেল করে দিয়েছিল, দিলে আর একটা ভাড়া সবাই মিলে পেয়ে গেছি সাথে সাথে। ভাই কত বড় খতরনাক লোক রে ভাই। ও ঠিক আছে हाँ कहाँ जाना? गोल पार्क। थैंक यू। हाँ गोल।
लगा के तुम अपडेट कितना देख रहा है 156 है 156 ना हाँ 50 रुपये है 170 लीजिए ठीक है ना हाँ 170 ले लीजिए ठीक है 50 रुपीज़ दे दीजिए मैंने चेंज किया हाँ 30 दे दीजिए कोई बात नहीं ठीक है ना थैंक यू ओके थैंक यू हेलमेट दे दीजिए आप हाँ ओके তো কাকা অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়েছিল আমি গাড়িটা লাগাচ্ছি দেখে কাকা বললো তুমি যাবে এটা কি ওলা উবের আমি বললাম হ্যাঁ তো উনি বললো আমি যাবো এই হসপিটালের কাছে তো বললো ওই মিনিমাম যেটা চার্জ হয় 30 টাকা বললাম কাকা 30 টাকা তুমি যাবে না বাসে বাসে বলছি দিদি আপনি যাবেন কোথায় হ্যাঁ দেখাচ্ছে কিন্তু আমি পড়তে জানি না তো তাই জন্য হ্যালো হ্যাঁ আপনি কোথায় যাবেন বলছি আমি পড়াশোনা ঠিক জানি না তো কাজে ব্যস্ত আছি আমি তো বলতে পারছি না জায়গাটার নাম আপনি কি দেখে নিন না ঠিক আছে তো আছো কোথায় এটা তো বলতে পারবে হ্যালো কেপিসি মেডিকেল ও আচ্ছা 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 ওকে 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 হ্যাঁ ঠিক আছে আসছে আসছে তো ফাইনালি কেপিসি গেটে চলে এসেছি আর এখান থেকে দেখি ব্লক নাম্বার 5 ম্যাডাম বললো কেপিসি 5 যাই ম্যাডাম তো অতি সহজে ম্যাডামকে পেয়ে গেছি তো চলো দেখা যাক ম্যাডাম কোথায় যাবে কত দূর যায় ম্যাডাম কোথায় যাবে ওই সোনারপুর বয়েজ স্কুল যেটা লেখা ছিল না ওখানে আর পড়াশোনা জানি না ম্যাডাম পড়াশোনা জানলে তাহলে তো চলে আস পড়াশোনা জানি না সেই অবস্থা তাই জন্য তো তা বলেন হ্যাঁ পড়াশোনা জানেন না ইমিডিয়েট দরকার আছে একটা ফর্ম তুলতে হবে আমাকে নাহলে আমি কিছু তাড়াতাড়ি করতাম না আমি উল্টো করে নিলাম আবার কি তুমি চলে আসবে এখানে হ্যাঁ অবভিয়াসলি ফর্মটা তুলে নিয়ে চলে আসবো টাইমিংটা কত অড না করেছে 10টা থেকে ফর্ম দেওয়া 12টার মধ্যে চলো বস ঢুকবে না তো বুকিং হুম? ঢুকলে তো চলে যাবেন তুমি যদি বলো তাহলে আমি দাঁড়াবো হ্যাঁ আমি তো বলছি দাঁড়াতে ঠিক আছে তুমি ভিতরে পরিস্থিতি বুঝে আমাকে ওই নম্বরে একটা তাহলে ফোন করো যে ভাই 10 মিনিট লাগবে 15 মিনিট লাগবে ফাইনালি ঘুরতে ঘুরতে ফাইনালি এখন কোথায় এসেছি সোনারপুর স্টেশনে তো এখানে একটা ভাড়া পেয়েছিলাম দিদি এই স্কুলে দেখেছে এই যে স্কুল এই স্কুলে গেছে তো এখন দিদি বললো ভাই যদি দেরি হয় আমি তোমাকে ফোন করে বলে দেবো আর না হলে তুমি একটু তো ফাইনালি অনেক তাড়াতাড়ি ওই চলে এসছে ম্যাডাম আর ম্যাডাম মনে হয় লেট হয়ে গেছে তো কি তাড়াহুড়ো করছে একবার শুধু দেখে নাও এদিকে ম্যাডামের লেট এদিকে আমার লেট আর এদিকে রাস্তা পুরো জ্যামে জ্যাম তো এখন কি করতে হবে ফাইনালি অপেক্ষা করতে হবে চলো কি করা আর যাবে তো চলো দিদিকে ছেড়ে দিলাম আর এখন দেখি কোথায় ভাড়া পাই এখন বাড়ির দিকে ভাড়া খুঁজবো কারণ এবার 12টা বাজে খাওয়া দাওয়া করতে হবে তারপর ডিউটি আসতে হবে দাদা তো 1টার মধ্যে ডেকে নেবে হয়তো তো চলো 1-2টোর মধ্যে ডাকবে আর এখন আছি আমি কেপিসিতে সকাল 7টায় বেরিয়েছিলাম 7টা থেকে আমার এখন পর্যন্ত 20 টাকা কম 1000 টাকা হয়েছে ঠিক আছে তো আর ভাড়া মারার ইচ্ছা নেই যেহেতু কেপিসি থেকে এখান থেকে বাড়ি 5 কিলোমিটার
তো এখান থেকে বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এদিকে ভাড়া পেলে আমি চলে যাব। তো চলো দেখতে থাকো কি করি এখন। ভাড়া পেলে খুবই ভালো, আর না পেলে তো চলে যাব, ঠিক আছে। তো চলো, এখন মানে 11:53 বাজে।